হাই বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে কালকে পিকনিকের ভিডিও আসছে। এই দেখো আমাদের পিকনিকের সব কিছু তৈরি হচ্ছে, উনুন বানানো হচ্ছে আর পাশে তাঁবু টাঙানো হলো। এখন পিকনিকের লাইট জ্বলে যাবে। এই তো লাইট জ্বলে গেছে। দেখো একটু সুন্দর করে সাজানো হয়েছে, যাতে আর কি টুইনে ঠুইনে একটু হালকা দেওয়া হয়েছিল, যাতে একটু সুন্দর লাগে দূর থেকে দেখতে। দূর থেকে ভিডিওটা করা হয়নি, অনেক সুন্দর লাগছিল দূর থেকে। আর দেখো উনুনে যে বক্স টক্স আনা হয়নি, তো হোম থিয়েটার ছিল, সেটাই একটু জাস্ট মজা করার জন্য নেওয়া হয়েছে, গান টান বাজানোর জন্য। আর এই যে উনুনটা ধরানো হয়ে গেছে। এখন কি বাজার এনেছিল সেগুলো আমি দেখছি একটু, কারণ বাজার তো ছেলেরা করেছে। আর এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার দিদির নাম, তো তাই ও আমাকে দেখাচ্ছিল যে তোর দিদির নামের। দেখো এখানে বেগুন, ধনিয়া পাতা, চাল, আরও নানান রকমের যত সবজি লাগে সব কিছু। এই যে দেখো এরা হচ্ছে এখানে কি বলছিলাম, সবজিগুলো আর কি শিশে করছিল, পেঁয়াজ, রসুন, আদা এসব ছুলছিল। এই দেখো, এই তো আমাদের পিকনিকের ভাত বসানো হয়ে গেল। ফার্স্টে ভাতটা করা হয়েছে, তারপরে বাকি সব করা হয়েছে। এই দেখো ভাতটা বসানো হয়েছে। তারপরে দেখো এরা এখানে কী করছে, খেলছে এখানটায়। আরে হাই বলছিল, রাধে রাধে বলছিল। এরা কৃষ্ণ ভক্ত তো খুব, তাই রাধে রাধে বলছিল। তো এরা যদিও বা আমাদের পিকনিকে ছিল না, কারণ এরা চিকেন খায় না, তাই জন্য এরা পিকনিক খায় না, এমনি এসেছিলো মজা করছে। তারপরে যে আমাদের বেগুনি ভাজানো হবে, তো তোমাদের আশা করি অনেকের হয়তো যারা দেখেছো তাদের মনে আছে, বেগুনি ভাজার রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে আছে শর্টসে, তোমাদের যদি কারো প্রয়োজন হয় তো দেখে নিতে পারো। তো ওই যে ওটাইরই ছোটো ছোটো ভিডিও করা হয়েছিল, তো সেগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখন বেগুনি ভাজবে। ফার্স্টে বেগুনি অল্প কটা ভাজা হয়েছে, তারপরে ব্যাটারটা কম হয়ে গেছিলো, পরে লাস্টে ওগুলো ভাজা হয়নি, অনেক রাত্রি হয়ে গেছিলো। তখন সন্ধ্যা 5টা বাজে, তখন থেকে স্টার্ট হয়েছে পিকনিক, রাতে 12টা বেজে গেছে তখন, সেই জন্য সব অল্প অল্প যেটুকু হয়েছে সেটুকুই খাওয়া হয়ে গেছে। আর বেগুনি ভাজছিলাম, তুমি তো দেখেইছো কী দিয়ে বেগুনিটা ভাজা হয়েছে, আর না দেখলে দেখে আসো, তাহলে হয়ে যাবে। তো ওই দেখো বেগুনিটা ফার্স্টে ছেড়ে দেওয়া হলো। অনেক সুন্দর হয়েছিল, ভাবতে পারিনি এত সুন্দর হবে আমাদের হাতে, কিন্তু হ্যাঁ ভালো হয়েছিল, সেই মচমচে হয়েছিল সুন্দর। তারপরে যে ধনিয়া পাতার বড়া। এখন এই যে আমাদের সস টপার চিকেনের ফার্স্টে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছিল। নতুন আলু না ভাজলেও হতো, কিন্তু তবুও একটু ভেজে নিলাম, আসলে রান্না তো অত কিছু জানি না, যেটা বাড়িতে দেখে দেখে শিখেছি ওটাই। তারপরে যে পেঁয়াজগুলো দেওয়া হলো। তারপর অনেকে বলছে টমেটোগুলো ভেজে নিতে, কিন্তু টমেটোগুলো ভাজা হয়নি, কারণ ভালো লাগবে না ভাজার পরে, কারণ এমনিতেই দিয়েছি সব গলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না, আবার ভাজা হলে তো খুঁজে পাওয়া যেত না। তো সেই জন্য আর আমি পরে বললাম যে না ভাজতে হবে না, হলে টমেটোগুলো খুঁজে পাওয়া যাবে না। তো ওই যে চিকেনটা দিয়ে দিল। চিকেনটা কাটতে গিয়ে আমার পিসা কাটছিল চিকেন, সেখানে তো আর ভিডিও করিনি, তো ওসব দেখতে হয়তো অনেকে পছন্দ না করতে পারে, তো সেই জন্য চিকেনটা আর কাটা হয়নি, চিকেন কাটার ভিডিওটা করা হয়নি। তখন হাতে কাটছিল, অনেকটা হাত কেটে গেছিলো আমার পিসার। তো এই দেখো আমাদের মাংস অলরেডি অল্প অল্প হয়ে গেছে, আরও অনেক কটা পিস রেখে দিয়েছিল চিকেন পকোড়া করার জন্য, কিন্তু সেগুলো আর ভালো মতন হয়নি, এমনি জাস্ট ভাজা করেছে। তো আমরা তো ভালো লাগেনি আমাদের কাছে খেতে, কিন্তু অনেকের বলছে যে ভালো লাগছে, তো তারা খেয়ে নিয়েছে। তো যেখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, যা যা প্রয়োজন হয় চিকেন রান্না করতে। এটারও ভিডিও আমার ইউটিউবে আছে চ্যানেলে, তোমাদের যদি প্রয়োজন হয় তো দেখে নিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করো না, তার জন্য বলছি একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের যদি আমার কথাগুলো বা আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে, ঠিক আছে। আর এই যে দেখো আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, বা একটু লাইক কমেন্ট করে দিও। যে টমেটোগুলো এখন আমার জেঠিমা বলছিল যে বীজগুলো ফেলে তারপর দিতে, তো যখন বীজগুলো ফেললাম, বীজগুলো ফেলে এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো এই যে মোটামুটি রান্না হয়ে গেছে। লাস্টের খাওয়ার সময় অতটা ভিডিও নেওয়া হয়নি, তো তোমরা চলো আর কি বলবো, তোমরা বাকিগুলো দেখে নাও।
তোমরা বাকি ভিডিওটা দেখে নিতে পারলে। তারপর এখন দেখো আমরা চিকেনটা নামিয়ে নিলাম কড়াই থেকে। তো এই যে আমাদের চিকেন পুরোপুরি রান্না কমপ্লিট। এখন হচ্ছে বাকি যে বেগুনিগুলো আছে সেগুলো কিছুটা ভেজে নেওয়া হবে, ভেজে নেওয়া হয়েছে আর কি। ভেজে নিয়ে তারপর খেয়েছি ওগুলো। এখন মোটামুটি 11টার কাছাকাছি বেজে গেছিলো। তারপরে এই যে বেগুন পোড়া করা হয়েছে, এই দেখো বেগুন পোড়ার ভিডিও তোমাদেরকে দিয়েছি। তো তোমার যদি কারো ইচ্ছা হয় তো তোমরা বেগুন পোড়ার ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা আশা করি তোমরা সবাই জানো বেগুন পোড়া কী করে করতে হয়। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা একটু ভিডিওটা দেখে নেবে। তো এই দেখো আমাদের খাবার দাবার সব একদম রেডি হয়ে গেছে। এই যে প্রায় তখন 11:15 মতন বাজে। তারপরে যে খাওয়া দাওয়া হয়ে গেলো, শসাটাও কেটে নিয়েছি। তো মোটামুটি আমাদের ভিডিও বলতে কি পিকনিক এখানে কমপ্লিট। তো ভিডিও কমপ্লিট। তো চলো বাই বাই, বাকি ভিডিও পরে শেয়ার করব অন্য কোনো দিন। অন্য কোনো আরও পিকনিক হওয়ার কথা আছে। আজকে তো ডিসেম্বরের 30 তারিখ, 31 তারিখ আমাদের আবার পিকনিকের কথা আছে। তো সেদিন যদি আমরা পিকনিক খাই তো তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। তো তোমরা যদি পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।